আমি মানে বিশ্বাস করিনি যে এই ম্যাচটা হারবো। 321 রান করেছি, এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ সাইন ছিল। আমরা 300 রান করে হেরে গিয়েছি। এক বছরে কিন্তু আমরা জাস্ট 6টা ম্যাচ খেলেছি, আর 6টার ভিতরে আমরা 5টাই হেরেছি। হয়তো আমরা যদি চেস করতাম, আমরাও ক্যালকুলেটিভভাবেই খেলতাম, আর টু বেটার করলে ভালো হতো পেস বোলাররা এবং স্পিনাররা। মিরাজ, ডিসঅ্যাপয়েন্টেড মানে এরকম একটা ম্যাচ 221 রান করার পরও বাংলাদেশ হেরে যেতে পারে, সেটা কি অ্যাজ এ ক্যাপ্টেন আপনিও কোনোভাবে বিশ্বাস করেছিলেন কিনা, বা কোন জায়গাটায় আসলে আপনারা সবচেয়ে বড় ভুল করার কারণে আসলে 4টা ওভার আগেই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে নিল আপনার কাছে মনে হয়? দেখেন যে উইকেটটা খুব ভালো ছিল, আমরা যেভাবে ব্যাটিং করেছি আমরা খুব ভালো ব্যাটিং করেছি, আর 320 রান করে হেরে যাবো এটা আসলে অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টেড। আমি মানে বিশ্বাস করিনি যে এই ম্যাচটা হারবো। আর সত্যি কথা বলতে যে আমরা উইকেটও নিয়েছিলাম প্রথম 20 ওভারের দিকে, তো 4 উইকেট ফেলিয়ে দিয়েছিলাম ওদেরকে, বাট মাঝখানে তারপরে ওরা একটা পার্টনারশিপ করে ফেলেছে প্রায় 150 রানের মতন। ওইখানে আমরা কোনো উইকেট ফালাতে পারিনি, এবং ওইখানে ওরা বাউন্ডারিও খেলেছে অনেক, যেরকম মনে করেন আমরা বল করা উচিত ছিল এভাবে করতে পারিনি, এটাই আমাদের হয়তো প্রবলেম ছিল। আফটার দ্য ম্যাচ দেখছিলাম আসলে সবচেয়ে সিনিয়র যিনি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে সাকসেসফুল 3টা 50 করেছেন, লিডিং রান স্কোরার মাহমুদুল্লাহ রিয়াদ, তার সঙ্গে একটা লম্বা আলাপচারিতা দেখছিলাম। নিশ্চয়ই ভুলভ্রান্তিগুলো নিয়ে কথা বলছিলেন, কি কথা বলছিলেন যদি শেয়ার করা যায়, এবং একই সঙ্গে ঠিক এই ধরনের একটা মানে কন্ডিশনে বাংলাদেশের ব্যাটিংটায় মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে সাকসেসফুল, জাকের আলী অনেক ভালো করেছে, আপনি পজিটিভ দিক আসলে কোনগুলো দেখছেন এই সিরিজে? 3টা ম্যাচে তো হেরে গেছি, বাট তারপরে তো কিছু পজিটিভ দিক নিশ্চয়ই আছে। হ্যাঁ, দেখেন যে পজিটিভ যে দিকগুলো ছিল, আমরা কিন্তু অলমোস্ট 2টা ম্যাচে প্রায় 300 রান করেছি কাছাকাছি। একটা 295 রান করেছি ফার্স্ট ম্যাচ, এবং আজকের ম্যাচে আমরা 321 রান করেছি। এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ সাইন ছিল, এবং ব্যাটসম্যানরা রান করেছে, বিশেষ করে জাকির আলী অনেক খুব ভালো ফিনিশিং দিয়েছে, রিয়াদ ভাই যেভাবে ব্যাটিং করেছে, এবং আরও তামিম যেভাবে ব্যাটিং করেছে উপর থেকে, সৌম্য সরকার আজকে একটা ইনিংস খেলেছে, এবং আমিও 2টা ইনিংস খেলেছিলাম। মানে ওভারঅল আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। আর পজিটিভ বলবো যে যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওইখানে তো অনেক ভালো উইকেট থাকবে। এখানে যেহেতু 300 রানের খেলা হয়েছে, বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকবে, বোলাররা আরও কাজ করতে পারবে যে কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে, যে আমরা 300 রান করে হেরে গিয়েছি, আমরা ডিপেন্ড করতে পারিনি। সো ওইভাবে আমরা মেন্টালিটি আগাতে পারবো এবং আমাদের ল্যাকিংসগুলো নিয়ে কাজ করতে পারবো। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো ওয়ান ডে ম্যাচ নেই, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই বছরে তো ওয়ান ডে আমরা বেশি হেরেছি, প্রস্তুতিটা কি প্রপারলি হলো? মানে আর তো যেহেতু সুযোগ নেই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার। আপনি দেখেন যে এবছরে কিন্তু আমরা জাস্ট 6টা ম্যাচই খেলেছি। আপনি দেখেন ওয়ার্ল্ড কাপের পর কিন্তু আমাদের ওডিআই খেলেছি আফগানিস্তান সিরিজ 3টা ম্যাচ, আর এখানে 3টা ম্যাচ, 6টা ম্যাচ খেলেছি। এক বছরে কিন্তু আমরা জাস্ট 6টা ম্যাচ খেলেছি, আর 6টার ভিতরে আমরা 5টাই হেরেছি। বাট একটা জিনিস দেখেন যে আমরা টেস্ট ক্রিকেটের খেলার ভিতরে ছিলাম, হয়তো আমাদের ওডিআইটা নিয়ে ওইভাবে চিন্তা ছিল, বাট যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আমাদের অবশ্যই জিততে পারলে ভালো হতো, কনফিডেন্ট থাকতো। বাট তারপরেও অনেক সময় আছে আমাদের, আমরা কোন জায়গায় আমাদের ভুলগুলো আছে আমরা সেই ল্যাকিংসগুলো করতে পারবো। এবং আশা করি যে টিমের ভিতরে অনেক প্লেয়ার ইনজুরি ছিল, ইনজুরির জন্য হয়তো আফগানিস্তান সিরিজও খেলতে পারিনি, এই সিরিজও খেলতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি মনে করি যে পুরো একটা মানে আমাদের যে ওডিআই যে ফুল টিম সেটা আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। লিটন কুমার দাস সবশেষ 5 ম্যাচে 3টাতেই ডাক এবং 2 অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কতটা এই জায়গাটা শঙ্কার জায়গা, এবং লিটন দাসকে কিভাবে আপনি ডিফেন্ড করবেন, মানে কি বলবেন লিটন দাসকে নিয়ে তার এই পারফরমেন্স নিয়ে? দেখেন যে একটা প্লেয়ারের তো অবশ্যই ব্যাড টাইম যায়, আর এটা নিয়ে হয়তো কাজ করবে, কোচদের সাথে কথা বলবে কিভাবে এখান থেকে কামব্যাক করা যায়, কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার এবং কিভাবে খেলতে হবে সে এটা জানে। বাট আমার কাছে মনে হয় যে সে এটা নিয়ে কাজ করবে। আমরা কি ওদের ক্যালকুলেটিভ ক্রিকেটের কাছে হেরে গেলাম কিনা? যেহেতু ওরা যখন চেস করতে না, ওরা খুবই ক্যালকুলেটিভভাবে খেলে। ক্যালকুলেটিভ অবশ্যই, রান কিন্তু প্রায় 6.5 করে রান লাগতো, এবং অবশ্য চেস করলে তো ক্যালকুলেটিভভাবেই খেলতে হবে। হয়তো আমরা যদি চেস করতাম আমরাও ক্যালকুলেটিভভাবেই খেলতাম। আর সত্যি কথা বলতে যে অবভিয়াসলি উইকেটটা অনেক ভালো ছিল, আর আমরা ছোট ছোট মিস্টেক ছিল আমাদের, সেই মিস্টেকগুলো যদি আমরা ঠিক করতে পারতাম হয়তো আরও বেটার করতে পারতাম।
পেস বোলারদের পারফরমেন্স একটু ডিসঅ্যাপয়েন্টেড কিনা, ওনাদের কাছ থেকে আরেকটু বেশি চেয়েছিলেন কিনা? দেখেন যে এরকম উইকেটে প্রত্যেকটা বলারের জন্য অনেক ডিফিকাল্ট, কারণ আপনি ওইরকম বেশি হেল্প পাবেন না। যখন ব্যাটসম্যান শর্টস বেশি খেলে তখন রান করার অপরচুনিটিটা বেশি থাকে। অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট তারপরেও আমার কাছে মনে হয় আর টু বেটার করলে ভালো হতো পেস বোলাররা এবং স্পিনাররা।